হেই এভরিওয়ান, তোমাদের অনেকেরই মধ্যে এখন একটা ডাউটস রয়েছে, সেটা হচ্ছে যে দাদা আমাদের ডাব্লিউবিজেই 2026-এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং পরীক্ষাও কবে নাগাদ হতে পারে। তো সেই বিষয়টা নিয়ে ডিসকাস করবো আজকের এই ভিডিওতে এবং তোমাদেরকে মোটামুটি একটা টেন্টেটিভ খবরাখবর সমস্ত কিছু দেবো। এর পাশাপাশি আমাদের ডাব্লিউবিজেই বোর্ডের আন্ডারে আদার্স যে এক্সামিনেশনগুলো, মেনলি আমি জেনপাস এবং এএনএম জিএনএম এগুলোর বিষয়েও কিছু তথ্য আমি দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে, কারণ ভবিষ্যতে একদম টিল অ্যাডমিশন পর্যন্ত এ টু জেড আপডেট, এ টু জেড হেল্প অ্যান্ড সাপোর্ট সব কিছু পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এর থেকেও গুরুত্বপূর্ণ, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হয়ে থাকা। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতেও জয়েন হয়ে থাকবে। তো আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে আসবো মেন ভিডিওতে। দেখো, আমাদের ডাব্লিউবিজেই যে এক্সামিনেশনটা, ডাব্লিউবিজেই এক্সামিনেশনের আগে যেটা হতো, প্রায় প্রত্যেক বছর ডিসেম্বর নাগাদ করে এর ইনফরমেশন চলে আসতো এবং একদম ডিসেম্বরের লাস্ট দিক থেকে জানুয়ারি ফুল আমাদের ফর্ম ফিল আপ চলতো, তারপর এক্সাম হতো। কিন্তু রিসেন্ট 1-2 বছর এই ট্রেন্ডটা আর হচ্ছে না, ডিসেম্বরটা টোটালি বাদ চলেই গিয়েছে আমাদের মানে ডাব্লিউবিজির কাছ থেকে। আর এবছরের তো কোনো কথাই নেই, এবছর যা করে ফেলেছে বোর্ড মানে বলার মতন কিছু নেই। মানে ডিসেম্বর কোনো গল্পই নেই, বরং ডিসেম্বরে ভর্তি চলছে, আলাদা বিষয়। ঠিক আছে, বাদ দিলাম ওগুলো। মেন যেটা বিষয় যে ডাব্লিউবিজেই 2026-এর জন্য কবে কি ফর্ম ফিল আপ হতে পারে। দেখো, ফার্স্টে বলি পরীক্ষা কবে নাগাদ হতে পারে। ডাব্লিউবিজেইর পরীক্ষা এখন রিসেন্টলি যেটা চলছে সেটা হচ্ছে ওই যে এপ্রিল মাস তোমাদের রয়েছে, এপ্রিল মাস, এই এপ্রিল মাসের একদম লাস্ট, ঠিক আছে, একদম লাস্ট যে সানডে, এপ্রিল মাসের লাস্ট যে সানডে, সেই লাস্ট সানডেতেই ন্যাচারালি দেখা যাচ্ছে ডাব্লিউবিজেইর এক্সামগুলো কন্ডাক্ট হচ্ছে। তো সেই অ্যাকর্ডিং এটা তোমরা ধরে রাখতে পারো, অথবা মে মাসের দিকেও শিফট করতে পারে, বাট মে মাসের দিকে শিফট হওয়ার সম্ভাবনা একটু কম, কারণ এবছর তো ইলেকশন আছে, আই থিঙ্ক মেয়ের দিকেই আছে, হতে পারে আর কি ইলেকশন, যদিও ডেট বোধহয় অ্যানাউন্সড হয়নি এখনো ইলেকশনে, কিন্তু ওই নাগাদ করেই হতে পারে। তো সেই জন্য ইলেকশনের আগেই আশা করছি ডাব্লিউবিজেইর এক্সামটা হয়ে যেতে পারে। এবার ওয়েস্ট বেঙ্গল তো নাও হতে পারে, কারণ এই সকল বিষয়েতে একটু কম প্রায়োরিটি, কম গুরুত্ব থাকে আমাদের স্টেটেতে। তো সেই অ্যাকর্ডিং নাও হতে পারে, ইলেকশনের পর হতে পারে, জানি না, সেই প্রসঙ্গে যাচ্ছিও না। বাট আমার যেটা মনে হয় এপ্রিল মাসের লাস্ট সানডেতে তোমাদের ডাব্লিউবিজেইর এক্সামিনেশন 2026-এ কন্ডাক্ট হয়ে যেতে পারে। এবার এইটা যদি হয়, এটাকে যদি ধরে চলি, তাহলে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের মতোই জানুয়ারিতে তোমাদের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কিন্তু শুরু করতে হবে। এবার জানুয়ারি তো অলরেডি হয়েই গেল কিছুদিন, তো এখনো শুরু হয়নি, তাহলে কবে হতে পারে? মোটামুটি ধরে রাখতে পারো অ্যারাউন্ড জানুয়ারির মিডিল দিকে, ঠিক আছে, জানুয়ারির মিডিল দিকে বা আফটার 20, সেই সময় নাগাদ করে হয়তো ডাব্লিউবিজের আপডেট আসতে পারে এবং ডাব্লিউবিজের ফর্ম ফিল আপ চলতে পারে, যেটা ওই ফেব্রুয়ারির লাস্ট বা ফেব্রুয়ারির মিড পর্যন্ত তোমাদের চলবে। তারপর 2-3 দিনের জন্য কারেকশন উইন্ডো ওপেন হবে, দেন তারপর তো পরীক্ষা এপ্রিলেতে, মানে মাঝে 1-1.5 মাস টাইম থাকবেই ফর্ম ফিল আপের পর, মানে অ্যাডমিট কার্ড জেনারেটের জন্য বা সমস্ত কিছু প্রিপেয়ারের জন্য, দেন এপ্রিল মাসে পরীক্ষা। তো এটা একটা টেন্টেটিভ তোমরা মাইন্ডসেট নিয়ে থাকতে পারো বা ধরতে পারো যারা প্রিপারেশন নিচ্ছ। আর ডাব্লিউবিজের অ্যাডমিশন, কাউন্সেলিং এগুলো এবছর ওই জুনের দিক করেই ধরে রেখো, ঠিক আছে, জুনের মিডিল বা জুনের লাস্ট এরকম নাগাদ করেই ধরে রাখো, জুন বা জুলাই এরকম দিকে ধরে রাখো, ঠিক আছে। মানে আগস্টের মধ্যে আশা করছি এবছর তোমাদের ভর্তি প্রক্রিয়া হয়ে যাবে ডাব্লিউবিজেই থ্রু, মানে বিটেক এবং বি ফার্ম কোর্সেতে, ঠিক আছে, সাথে সাথে বি আর্কিটেকচারে ধরে রাখতে পারো, অ্যাডমিশন হয়ে যাবে, ঠিক আছে। এবার আসবো যদি জেনপাস বা এএনএম জিএনএম এগুলোর প্রসঙ্গে। দেখো, জেনপাস, এএনএম জিএনএম এর ডাব্লিউবিজের ফর্ম ফিল আপ হওয়ার পরে এগুলোর ফর্ম ফিল আপ হবে, মানে অ্যারাউন্ড ধরে রেখো মার্চের নাগাদ করে তোমাদের জেনপাস বা এএনএম জিএনএম এগুলোর ফর্ম ফিল আপ হতে পারে। আগে জেনপাসের হবে, তারপর এএনএম জিএনএম এর হবে, ঠিক আছে। আগের বছর মানে 2025-এর মতো একই সাথে আশা করছি আর হবে না, কারণ প্রত্যেক বছরই আলাদা আলাদা করেই হয়। প্রিভিয়াস ইয়ারেতে তোমরা সবাই জানো টাইমের অভাব ছিল বলে ওরকম বিষয়টা ঘটেছিল, কাউন্সেলিংও একসাথে প্রায় হয়েছে, সমস্ত কিছু সেম ডেট প্রায় ম্যাচ করেই হয়েছে। তো ওরকমটা হয় না, ন্যাচারালি একটা একটা সেপারেট সেপারেট করেই হয়। তো সেপারেট করেই হতে পারে আশা করছি, ঠিক আছে। তো সেই হিসাবে ধরে রেখো ফর্ম ফিল আপ মোটামুটি ফেব্রুয়ারির শেষ বা মার্চের দিকে জেনপাসের হবে, মার্চের শেষ দিকে এপ্রিলের শুরুর দিক করে এএনএম জিএনএম এর হবে। আর পরীক্ষাগুলো ওই এগুলোর পরীক্ষা ইলেকশনের পর, ঠিক আছে, জেনপাসের বলো বা এএনএম জিএনএম এর, এগুলো ইলেকশনের পর হবে। ওই অ্যারাউন্ড জুন মাস নাগাদ করে হয়তো তোমাদের জেনপাসের হলো, আর জুলাই নাগাদ করে তোমাদের এএনএম জিএনএম এর হলো। এবার ডাব্লিউবিজি এর আগস্টের মধ্যে শেষ, আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুর দিকে জেনপাসের তোমাদের কাউন্সেলিং, অ্যাডমিশন। আর সেপ্টেম্বরের ওই শেষ দিক বা অক্টোবরের শুরুর দিকের মধ্যে তোমাদের হয়তো এএনএম জিএনএম হয়ে মোটামুটি পুজোর সময় আগে প্রায় বা পুজোর
ওই টাইম পর্যন্ত তোমাদের ভর্তি প্রক্রিয়া শেষ, পুজোর পর থেকে তোমাদের ক্লাস শুরু, মানে নার্সিং ফিল্ডের ক্ষেত্রে। এটা মোটামুটি একটা তোমরা ধরে রেখো। এবং মানে যারা প্রিপারেশন নিচ্ছ, অ্যাসপিরিয়েন্ট রয়েছে জেন পাসের বা এনএম জিএনএম, তোমরা একটা ধরে রেখো টেন্টেটিভ জুন মাস নাগাদ করে তোমাদের পরীক্ষা হবে, এটা তোমরা ধরে রাখো। আর ডাব্লিউবিজেইর অ্যাসপিরেন্টটা এপ্রিল মাসে লাস্ট উইক তোমাদের পরীক্ষা হবে, এটা একটা ধরে রাখো। বাস, এই হচ্ছে আপাতত তোমাদের ডাব্লিউবিজেই বোর্ডের আন্ডারের পরীক্ষা, মেজর 3টে পরীক্ষা, এই 3টে পরীক্ষার কিছু আপডেট। আশা করছি আপডেটটা তোমাদের খুবই কাজে আসবে। তো ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন দেখলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলাতে সেট করে রাখবে। আর কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো মতামত জানানোর থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, ওটা তোমাদের জন্য ওপেন করা রইল। আর এছাড়াও আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কোনো অসুবিধা, কোনো ইস্যু থাকলে ডেফিনেটলি রিচ আউট করতে পারো। তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।